দিব্যি লাগছে। এটা কি? কেন, তোর বিয়ের বেনারসি শাড়ি? তো কপাল খুলে গেল রে। রাজত্ব, রাজপুত্তুর সব পেয়ে যাচ্ছিস। শ্লীলতাহানি করে তার কম্পেনসেশন কিনা ওই বাড়ির বউ হচ্ছিস। ভাবা যায়? আমি বউ হচ্ছি? হ্যাঁ। চিন্তা করো না, আমি তো আছি। তুমি শুধু কোনো মতে বিয়েটাতে হ্যাঁ বলে বাড়ির বাইরে বিয়েটা করার ব্যবস্থা করো। বাকি খেলাটা আমার। কিরে, কি ভাবছিস? কিছু না। বিশ্বাস হচ্ছে না, তাই না? হ্যালো হ্যালো কাব্যা, তোমার মাকে একটু ফোনটা দেবে? পদ্মর সাথে তো কথা বলতে হবে। হ্যাঁ দিচ্ছি। মাম্মি, গিনি। হ্যালো। হ্যাঁ, আপনি একটু পদ্মর সাথে কথা বলুন। হ্যালো পদ্ম, আমরা সত্যি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার ছেলে সত্যি তোমার সঙ্গে খুব অন্যায় করেছে। আমরা প্রায়শ্চিত্ত করে নিচ্ছি। আমরা তোমাকে এবারই বউ করে আনছি। তুই প্লিজ প্লিজ থানা থেকে কেসটা তুলে নাও। দেখো, ওর কাছেরই করে কোনো লাভ নেই। আমার ছেলে ও ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দাও। আমার ছেলে তোমাকে বিয়ে করতে চায়, তোমার সঙ্গে সংসার করতে চায়। তুমি তুমি প্লিজ ক্ষমা করে দাও। একটিবারের মতো ক্ষমা করে দাও। বিয়েতে মত দাও। বলো বলো, বিয়ে করবে তুমি? তুমি এই বিয়েতে মত দিয়ে দাও। শুধু একটাই জিনিস, তুমি ওদেরকে বলবে যে এই বিয়েটা যেন কোনো মন্দিরে হয় আর লোকজন যত সম্ভব কম আসবে। কিরে, শুনতে পাচ্ছিস না উনি কি বলছেন? এত ভালো পাত্র তুই পাবে নাকি? আরে তোর তো ভাগ্য ভালো, ফুটপাতে পড়ে থাকতিস। বাবা নেই, মা নেই, ভিখিরি একটা। আমাদের বাড়িতে কাজ করে খাস। এইরকম একটা ছেলে পাচ্ছিস। হ্যাঁ বলে দে। কি হলো, বলে দে। হ্যাঁ কি হলো পদ্ম? হ্যাঁ বলছিস না কেন? বল না, তুই রাজি আছিস? কেসটা তুলে নিবি? বল না পদ্ম, বল। কেস তোলার কথা বলছেন নাকি বিয়ে করার কথা বলছেন? ওকে কৈফিয়ত দিতে হবে নাকি? চুপ ভাইয়া, একদম চুপ। পদ্ম, আই এম সরি পদ্ম। আমি যা যা করেছি আমি সেটার জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? বলো না, বিয়ে করবে? আপনার ছেলে কৃপান ব্যানার্জির সাথে পদ্মর বিয়ে দিয়ে দিন। ডিভোর্স পেপারে আগে থেকে সাইন করিয়ে রাখবেন। কি হলো বলো, বলো না। কিরে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে, বলে দে। হ্যাঁ। কিরে, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে আপনাদের কিছু যাবে আসবে না। হ্যাঁ বলে দে পদ্ম। আর ভাবছিস কি? তোর তো লটারির ভাগ্য। বিয়ে করে নে বিয়ে। জাস্ট সিঁদুর দান করে একটা ছোট্ট অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিন। আমি তো আছি,
তুমি শুধু কোনো মতে বিয়েটাতে হ্যাঁ বলে বাড়ির বাইরে বিয়েটা করার ব্যবস্থা করো, বাকি খেলাটা আমার। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে আপনাদের কিছু যাবে আসবে না। তুমি শুধু কোনো মতে বিয়েটাতে হ্যাঁ বলে বাড়ির বাইরে বিয়েটা করার ব্যবস্থা করো, বাকি খেলাটা আমার। একদম শেষের গল্পটা আমি পাল্টে দেব, আমি তো আছি। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা যদি নিখোঁজ হয়ে তুমি যায় শুধু কোনো মতে বিয়েটাতে তাহলে হ্যাঁ আপনাদের বলে কিছু যাবে বাড়ির আসবে না। বাইরে বিয়েটা করার ব্যবস্থা, শেষের গল্পটা আমি আর পাল্টে ডিভোর্স দেব। হয়ে তুমি যাওয়ার এই পর বিয়েতে মেয়েটা মত যদি দিয়ে দাও, নিখোঁজ হয়ে যায় আমি তো আছি। আমি রাজি। পদ্ম, তুই অন্যায় করলি পদ্ম, খুব বড় অন্যায় করলি। তুই নিজের সঙ্গে অন্যায় করলি পদ্ম। আমি তোর পাশে ছিলাম, ওই মেয়েটা তোর পাশে ছিল, ওই অ্যাডভোকেট মেয়েটা তোর পাশে ছিল, আমরা সবাই তোর পাশে ছিলাম। তুই সবার সঙ্গে বেইমানি করলি, তুই নেমো খারামি করলি পদ্ম, খারামি করলি তুই। ছি 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 ছি, তুই লড়াই নেমে এইভাবে হেরে যাবি আমি ভাবতে পারিনি। ছি, অন্য কটা টাকা বাড়ি গাড়ি এসব দেখে তুই বিকিয়ে গেলি পদ্ম। ছি 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 ছি, তুই সবার সঙ্গে বেইমানি করলি, তুই নেমো খারামি করলি পদ্ম, বাড়ি গাড়ি এসব দেখে তুই বিকিয়ে গেলি পদ্ম। গীতা মেয়েটার ফোন নাম্বার একটু ধরিয়ে দিবি? ঠাম্মি, ধরিয়ে দে। হ্যালো, কেসটা তুমি হেরে গেলে মেয়ে। অ্যাডভোকেট মুখার্জি। শেষ চালে মাত দিয়ে দিল গিনি মুখার্জি, দুজনের বিয়ে দিয়ে দিচ্ছে। আর একবার বিয়ে হয়ে গেলে কেসটা ধামা চাপা পড়ে যাবেই। আর ওই মেয়েও কেসটা উইথড্র করে নেবে। এতগুলো ধারা, এত আয়োজন, কি প্রয়োজন? হেরে গেলে তুমি, হ্যাঁ হেরে গেলে। আমি যে তোমার মধ্যে নিজেকে খুঁজে পেতে চেয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম তুমি জিতছো, তুমিও হেরে গেলে। হেরে গেলে তুমি, হ্যাঁ। ফোনটা রাখবেন না অ্যাডভোকেট মুখার্জি, এই কেসটা আমি জিতবো। কি? হ্যাঁ, এই কেসটা আমি জিতবো অ্যাডভোকেট মুখার্জি, না হলে আমার নামও অ্যাডভোকেট গাঙ্গুলি নয়।